হ্যালো এভরিওয়ান, আমি দিশা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমরা সবাই মিলে সপরিবারে একদম বেরিয়ে পড়েছি। আর এইভাবে না আমাদের কখনোই বেরোনো হয় না একসাথে। হয় আমরা 3জন যাই, না হলে মা বাবা যায়, এইভাবেই যাওয়া হয়, কিন্তু 5 জন একসাথে কখনোই বেরোনো হয় না। তো যখনই শুনেছি যে একসঙ্গে আমরা সবাই মিলে বেরোবো, তো আমি ঝটপট রেডি হয়ে যাই। আর এইখানে বেরোনোর কোনো প্রোগ্রামই আগে থেকে আমাদের ছিল না, হঠাৎই ঠিক হয়েছে আর হঠাৎই বেরিয়ে যাওয়া হয়েছে। তো দেখো, সন্ধে প্রায় 6টা বাজতে গেল, কিন্তু এখনও সূর্যি মামার দেখা দিচ্ছে। কেমন রোদ তাহলে বুঝতেই পারছো। তো তারপরে দেখো, এইভাবে আমরা আস্তে আস্তে চলে আসলাম শ্যামপুর বাজারে। আর শ্যামপুর বাজার থেকে একটু কাছে কাকু কাকিমার বাড়ি, আমরা যাচ্ছি ওনাদের বাড়িতেই। আমি কিন্তু এই প্রথমই যাচ্ছি ওই কাকু কাকিমাদের বাড়িতে, কিন্তু ওনাদের ব্যবহার আমার এত ভালো লেগেছে, কি বলবো তোমাদের। ওনারা সত্যি খুব ভালো মানুষ। আর বাবার মানে বলাতেই আর কি গেলাম আমরা, আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, বাবা আর মা যাবে বলেই ঠিক ছিল। তারপরে আমরা গেলাম, তো গিয়ে না সময়টা খুব ভালো কাটলো, সবার সঙ্গে দেখা হলো। আর দেখো, কাকিমা না রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা আসবো বলে। আর দুটো মানুষই না একদম মাটির মানুষ, এত ব্যবহার ভালো তো ওনাদের, কি বলবো। আর ঘর বাড়িগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর কত গাছ গাছ দেখলে তো আমার এমনিই ভালো লাগে। তারপরে দেখো, বারান্দাটায় দেখছো কত সুন্দর সুন্দর সব ইনডোর প্ল্যান্ট লাগানো আছে, কত ভালো লাগছে। আর বাইরে কত ফুল গাছ, ফল গাছ। আর এই কাকিমার বাগানটার কথা তো না বললেই চলে না। বাগানে যে কত রকমের গাছ আছে সে আর বলে বোঝানো যাবে না। তো দেখো, এই যে কালো কচুর ডাঁটা, লাউ ডাঁটা, এগুলো না আমার খুব ভালো লাগে। তো কাকিমা শুনেছে যেই, তার জন্য আবার কেটে আমাকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে এই জামরুল গাছটা দেখো, যে এই জামরুল গাছটা কিন্তু খুব একটা বেশি বড় না, তার জন্য হাত দিয়েই পারা যাচ্ছে। এই দেখতে দেখছো, আমি দুটো পেরেও নিয়েছি। আর সোনুও না ভীষণ আনন্দ পেয়েছে, নিচে হাত দিয়ে পারতে পেরেছে। তারপরে এই দেখো, কত কিছু যে কাকিমা সাজিয়ে দিয়েছে, প্লেট ভর্তি করে ফল মিষ্টি। তা অত কি আর খাওয়া যায়, আমরা কিছু কিছু খেয়েছি, আবার কিছুটা রেখে দিয়েছি। তারপরে এই যে বললাম না, ঘর বাড়িগুলো সত্যি খুব সুন্দর সাজানো, দেখো একদম পরিপাটি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ঠাকুরঘরটাও দেখো কত সুন্দর, সব কিছু প্ল্যান করে করা না, খুব ভালো লাগছে দেখতে। তো তারপরে আমরা একটু ছাদে চলে আসলাম। আমরা যেহেতু প্রথম গিয়েছি, সব কিছু একটু ঘুরে ফিরে ভালো করে দেখছিলাম। আর আমরা যেতে যেতেই তো সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য অতটা বাইরেটা ঘোরা গেল না, কিন্তু বাগানটা আরও সুন্দর, তার জন্য ভিডিও খুব একটা করতে পারিনি। তারপরে দেখো, কাকিমা আবার রাতের খাবারেরও ব্যবস্থা করেছে, লুচি করেছিল আর মাটন কষা করেছিল। মাটনটা এত সুন্দর রান্না করেছিল, কি বলবো তোমাদের। তারপরে দেখো, খাওয়া দাওয়া সেরে একটু গল্প গুজব করে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টার পরে আমরা বেরিয়েছি কাকিমাদের বাড়ি থেকে। দেখো, এই যে বাজারটার কাছে চলে এসে, বাজারটা না খুব জমজমাট, বেশ দেখলাম কত দোকানপাট, বেশ সবজি টবজি সব কিছুই সন্ধেবেলা পাওয়া যাচ্ছে, বেশ জমজমাট জায়গাটা। তো ভালোই লাগলো, ভালোই কাটলো সন্ধ্যাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে।